টেনশন করলে শরীরের ক্ষতি আছে না নাই? রাগারাগি করলে প্রেসার বাড়ার ক্ষতি আছে না নাই? স্ট্রোক করার সম্ভাবনা আছে না নাই? এবার এইগুলার মধ্যে আমাদের ক্ষতি আছে না নাই? সংসার ভাঙার একটা সম্ভাবনা আছে না নাই? তত্ত্ব ভাঙার একটা সম্ভাবনা আছে না নাই? এগুলা যেগুলার কারণে এগুলাকে কন্ট্রোল করার মতো কোনো ওষুধ পৃথিবীর মধ্যে নাই। কিন্তু আল্লাহ তাআলা ইবাদত কেমন ভাবে সাজিয়ে দিয়েছেন, প্রত্যেকটা ইসলামের ইবাদতের মধ্যে পরকালীন সওয়াবের কল্যাণ তো আছে। দুনিয়াতে অমানুষ থেকে মানুষ হওয়ার, অশান্তি থেকে শান্তির জীবনে ফিরে আসার একটা সুযোগ রেখে দিয়েছেন। এবার আসেন, নামাজের মধ্যে আমরা প্রথমে কি করি? দাঁড়াই। প্রথমে কি করি? কষ্ট হচ্ছে? প্রথমে কি করি? তারপরে জোরে জোরে, তারপরে রুকুর পরে, রুকুর পরে, রুকুর পরে সিজদা, রুকুর পরে। তাহলে সিজদাটা নামাজের অংশ। সিজদার অনেক বেনিফিট আছে, অনেক সওয়াব আছে, এখানে কোনো সীমা। এই সওয়াবটা পাবো কোথায়? জোরে বলেন না, সওয়াবটা পাবো কোথায়? আল্লাহ তাআলা বলছেন, তুমি যে দুনিয়ার সময় থেকে আমার জন্য দিচ্ছ, আমি তোমাকে পরপারে দিব। এতটুকু হলে তো সুন্দর হচ্ছে না? বান্দা, আমি তোমার জন্য দুনিয়ার নিয়ামত সিজদার মধ্যে রেখে দিয়েছি। আর একটু জোরে, যে বান্দা যতই মন খারাপ থাকুক, পেরেশান থাকুক, সিজদায় যখন রবের দরবারে মাথা ঝুঁকাবে, কপালটা মাটিতে, নাকটা মাটিতে, হাতটা মাটিতে, হাঁটুটা মাটিতে, ওই মাটিতে সিজদায় যাওয়ার সাথে সাথে তার ব্রেন এবং মন থেকে প্রথম যে কাজটা সরে যাবে সেটা হচ্ছে অহংকার আর কাজ করবে না, হিংসা কাজ করবে না, লোভ কাজ করবে না। যখন মুনিবের দিকে স্মরণ করবে, অটোমেটিক অন্তর প্রশান্তি হয়ে যাবে। এবার জগৎ জিজ্ঞেস করে, এত কিছুর মধ্যে শান্তি না পেলো, সিজদায় কেন শান্তি পেলি? অন্তর ডাক দিয়ে বলে, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। চিৎকার দিয়ে বলেন সুবহান। তাহলে অন্তত অশান্তি থেকে শান্তির জীবনে ফিরে আসার জন্য সিজদার দরকার। সিজদা করার জন্য রুকুর দরকার, রুকু করার জন্য দাঁড়ানোর দরকার, দাঁড়ানোর জন্য নিয়ত করার দরকার, এটা করার জন্য নামাজটা পড়ার জন্য ওযু করার দরকার। এবার প্রত্যেকটাকে এক জায়গায় করে নামাজ হয়ে গেছে। আর একটু জোরে। এবার বলেন, আল্লাহ কি আমাদেরকে নিয়ামত দিছে কি দিই নাই? আল্লাহ কি আমাদেরকে নিয়ামত দিছে নাকি দেন নাই? নিতে না জানলে দোষ কার? আমি শুনি নাই, সবাই মিলে বলেন। নিতে না জানলে দোষ কার? ধরে রাখতে না জানলে দোষ কার? রক্ষা করতে না জানলে দোষ কার? আমাদের দোষেই আমরাই আসামি। তাহলে সিডিঙ্গে বাসা থেকে হতা হতে নিজের টেঙ্গন নিজে, এই পাঁচজন আছে সিডিঙ্গে আর গুণ রোহিঙ্গা বাংলার কেন কেন নিজের টেঙ্গন নিজে, নিজের টেঙ্গন নিজে, যে নিজের টেঙ্গন নিজে কুড়াল মারিতে আর বুঝাইবো হনে। লাভ চাই না লস চাই? গাঁজা খাইলে লাভ, গাঁজা খাইলে লাভ, মদ খাইলে লাভ, জুয়া খেললে লাভ, বাজি ধরলে লাভ, নেশা করলে লাভ, ইফটিজিং করলে লাভ, জোরে জোরে হোন্ডা চালাইলে লাভ, বেলকি মারলে লাভ, মানুষের গুম ডিস্টার্ব করলে লাভ, মানুষের জায়গা বন্ধ করলে লাভ, রাস্তা বন্ধ করলে লাভ, জায়গা দখল করলে লাভ, সুদ খাইলে লাভ, ঘুষ খাইলে লাভ, এক নাম্বার বলে দুই নাম্বার দিলে লাভ, এক নাম্বার দিলে দুই নাম্বার দিলে লাভ, এক নাম্বার বলে দুই নাম্বার দেওয়া লাভ। জোরে বলেন, এগুলাতে কি আছে? ক্ষতি আছে। বলেন, এগুলাতে কি আছে? আমরা চাই কি? আমরা চাই কি? এগুলাতে কি আছে? ক্ষতি আছে। এগুলাতে কি আছে? ক্ষতি আছে। আমরা যদি লাভটাই চাই, এগুলাকে বাদ দেওয়া ছাড়া দ্বিতীয় কোনো উপায়। হ্যাঁ, কারা বাদ দিবে? যারা বুদ্ধিমান। অঙ্ক ক্লিয়ার। এগুলাতে লাভ না ক্ষতি? আমাদের চাওয়া কি? লাভ চানেওয়ালা ক্ষতিকে কখনো আনবে। যে কথায় আছে না, কি খাল কেটে বলে না, খাল কেটে। খালটা কি কুমিরে কাটছে না আমরা কাটছি? আমরা কেটেই রাস্তা করছি, কুমির ঢুকছে। এবার কুমির আপনার ছেলে খাইয়ে ফেলছে। এবার কুমিরের ধরে মারেন, কুমিরে বলবে যে আর হামল দি হন, তুই আর রাস্তা দিলি কে? এবার হ দোষ কি আয় কুমরিন না তোর? বুঝতে পারছি কথা? আল্লাহ আমাদেরকে একটু একটু বুঝদান করুন।
তবে আমি একটা কথা বলি সবার উদ্দেশ্যে, যে চাইবে পরিবর্তন নিজের, সে অবশ্যই পরিবর্তন হতে পারবেই পারবে। কারণ আমরা যদি আমাদের যোগ্যতা দিয়ে পরিবর্তন হতে চাই 1 কোটি বছরও পারবো না। এইখানে আল্লাহ তাআলা আমাদেরকে একটা দয়া করেছেন, সেটা কি? বান্দা, তুমি তোমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করো ধৈর্যের মাধ্যমে, শুকরিয়ার মাধ্যমে, সবরের মাধ্যমে। তুমি যেদিন আটকাই যাবা, সেদিন আমি রবের রহমতে তোমাকে রাস্তাটা এগিয়ে দিবে। বলেন সুবহান। আমাদের সাহায্যকারী আছে না নাই? আছে না নাই? মনগুলো একবার বলেন, দরুদ শরীফ বলেন, আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা উনকি महकन दिल के गुंचे खिला दिए हैं, उनकी महकन दिल के गुंचे खिला दिए हैं। जिस राह चल गए पूछे बसा दिए हैं, उनकी महकन दिल के गुंचे खिला दिए हैं। अल्लाहुम्मा सल्ले अला वाला आले। আজকের মাহফিলের সম্মানিত আলোচক হুজুর কেবলা তশরিফ আনছেন, সবাই স্বাগতম জানাই, একবার বলেন মারহাবা। আপনাদের কোনো কষ্ট হচ্ছে না তো? আমি কি বলেছিলাম ভাইয়া, একটু মনোযোগ। লাভ চাই না লস? যারা লাভ চাই, আমার বক্তব্য তাদের জন্য। লাভ চাই না লস? কারণ বোকারা চাই লস, বুদ্ধিমানরা চাই। আর আমরা নিজেদেরকে বোকা প্রমাণিত করতেও চাই না, বোকা হতেও চাই না। সবাই চাই লাভ। তো লাভ চাইলে চালাক হতে হবে। এবার আমি আপনাদেরকে ছোট্ট একটা বিষয় উপস্থাপন করি, ইসলামের সাথে দুনিয়ার সাথে মিলটা আপনারা নিজেরাই মিলাবেন। আল্লাহ তাআলা বলছেন, ব্যবসা করো হারাম পাবে না হালাল পাবে। মানুষকে কি করিও না, মাশাআল্লাহ, ঠকাইও না। মানুষকে, জোরে বলেন মানুষকে, আরেক জোরে বলেন মানুষকে। তুমি যদি মানুষকে না ঠকাও, তোমার রিজিকে বরকত দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ। মনোযোগ আছে? এবার আমরা যেই লাভটাকে লাভ নেওয়ার জন্য যে বুদ্ধি খাটিয়ে বোকামি করি, আসুন একটু বুঝার চেষ্টা করি। এক দোকানদারের কাছে আপনি গেলেন, আমার সেই ভাই শয়তানের ফাঁদে পড়ে 1 নাম্বার জিনিস বলে আপনার কাছে 2 নাম্বার জিনিসটা বিক্রি করলেন। ওনার চিন্তা হচ্ছে, আমি যদি 1 নাম্বারটা বিক্রি করি আমার লাভ হবে 10 টাকা, আর আমি যদি 2 নাম্বারটা 1 নাম্বার বলে বিক্রি করি তাহলে আমার লাভ হবে 25 টাকা। কত টাকা? জোরে বলেন না। এরকম চিন্তাধারা আমাদের ভিতর আছে না নাই? এবার দেখেন কিভাবে আমরা লসের দিকে যাচ্ছি। উনি লাভ করলেন কত টাকা? ভাই জোরে বলেন কত টাকা? এবার সত্যি করে একটা কথা বলেন, আপনি যখন এই জিনিসটা জানবেন আপনি ঠকেছেন, জীবনে কোনোদিন ওনার দোকানে আর যাবেন? ওনার দোকানে আর যাবেন? এবার তকদিরের মনে করেন বুঝার জন্য বলছি, তার ভাগ্যে লেখা ছিল আপনি তার দোকানে মোট 10 বার যাবেন। কয়বার? 10 বার। এবার সে ঠকানোর কারণে কি আপনি আর যাবেন? তাহলে 9 বার যে লাভটা করার কথা ছিল, সে নিজের পায়ে নিজে কুড়াল মেরে অতি চালাকির প্রমাণ দিতে যায় বোকামি হয়ে সে 9 বারের লাভ হারিয়ে ফেলেছে। এবার বলেন চালাক না বোকা? জোরে বলেন চালাক না বোকা? আরো জোরে বলেন চালাক না বোকা?
এবার আমি আপনাদেরকে, বিরক্ত হচ্ছে না তো? মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে আপনারা একটু খেয়াল করবেন। আমি আপনাদের মতামত নিয়ে বলার চেষ্টা করব, যেহেতু জিনিসটা একটু বোঝার দরকার আছে বলে আমি মনে করছি, কারণ আমরা সবাই লাভ চাই, আমরা সবাই। আচ্ছা, এই পর্যন্ত সত্যি করে একটা কথা বলেন, আপনি অনেক আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পরিচিতকে অনেক মার্কেটের কথা বলেন নাই, অনেক দোকানের কথা বলেন নাই? বলছেন তো না? আর কিংবা অনলাইনের পেজের কথা যদি বলি, অনলাইনে অনেক পেজকে আপনারা সাজেস্ট করেন নাই, ওই পেজ থেকে নেয়, সে আপনাকে 10টা টাকা দিছে, আপনি বললেন কেন? আপনি তার থেকে সততা পেয়েছেন বলে অটোমেটিক তার নামটা আপনার মুখ থেকে বের হয়েছে। এবার আপনাকে যদি সে না ঠকাতো, লাভটা কি হতো? আপনার মাধ্যমে আরো 9 বার লাভ করতে পারতো। ওই আপনি একজনে আরো 10 জনকে বলে 10টা গ্রাহক বাড়াই দিতেন, তার টোটাল লাভ হতো 100 জনের লাভ। সে একটা লাভ করতে গিয়ে 99টা লাভ। এবার টোটাল হিসাবে লাভ হলো না লস? জোরে বলেন। একটা কিছুর একটা শাব্দিক অর্থ থাকে, আবার আরেকটা থাকে পারিভাষিক সংজ্ঞা। ভাইয়া বলেন না, একটা কথা বলেন। শাব্দিক সংজ্ঞা আলাদা, পারিভাষিক সংজ্ঞা। খলিলুল্লাহ মানেও আল্লাহর বন্ধু, হাবিবুল্লাহ মানেও আল্লাহর বন্ধু, কিন্তু খলিলুল্লাহ বলা হয় পারিভাষিক সংজ্ঞায় উনাকে যিনি যার প্রত্যেকটা দিনের, প্রত্যেকটা সেকেন্ডের, প্রত্যেকটা কাজে, প্রত্যেকটা কর্মে আপন রবকে খুশি করতে চায়, আপন রবকে খুশি করতে চায়। সুবহানাল্লাহ। যার সকাল হয় রবকে খুশি করার জন্য, যার দুপুর হয় রবকে খুশি করার জন্য, যার আসর হয় রবকে খুশি করার জন্য, যার এশা হয় রবকে খুশি করার জন্য, যার সফর হয় রবকে খুশি করার জন্য, যার তাকানো হয় রবকে খুশি করার জন্য, যার খাওয়াটাও হয় রবকে খুশি করার জন্য। তিনি হচ্ছেন খলিলুল্লাহ। তো হাবিবুল্লাহ কাকে বলা হয়? জগৎ বলছে, এলম বলছে, কিতাব বলছে, হাবিবুল্লাহ হচ্ছেন সেই জন যাকে স্বয়ং আল্লাহ নিজেই রাজি রাখতে চায়, খুশি রাখতে চায়। বলেন সুবহানাল্লাহ। কোরআন ডাক দিয়ে বলে, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সবাই কাকে খুশি রাখতে চায়? জোরে বলেন না। আর আল্লাহ যাকে খুশি রাখতে চান, দয়া করে আল্লাহ সেই নবীকে আমাদের দিয়েছে। আর একটু জোরে। কষ্ট হচ্ছে না তো আপনাদের? ইসলাম যে কত চমৎকার একটা ধর্ম, কত ক্লিয়ার, কত নিট এন্ড ক্লিয়ার, এটা ভাষায় প্রকাশ করার মতো। আপনি যদি ইসলামের প্রত্যেকটা কাজকে নিরপেক্ষ বিচারক হয়ে বিবেচনা করে দেখেন, আপনি বলতে বাধ্য হবেন ইসলাম এটা বিজ্ঞান বান্ধব ধর্ম। সুবহানাল্লাহ বলেন না রে ভাই? বর্তমান বিশ্বের রাজত্ব চলতেছে কিসের? বিজ্ঞানের। চতুর্দিকে আপনি ডাইনে বামে সামনে পিছনে যেদিকে তাকান দেখবেন বিজ্ঞান। আমরা বেশিরভাগ মানুষ মনে করি ধর্ম মানি শ্রেষ্ঠ মধ্যে ইসলাম, ইসলাম ধর্ম মানি শুধু নামাজ রোজা হজ যাকাত করব, সওয়াব কামাবো, পরপারে গিয়ে সে সওয়াবটাকে কাজে লাগিয়ে আল্লাহ দয়া করলে জান্নাতে যেতে চলে যাব। এটাই আমাদের বেশিরভাগ মানুষের ধারণা। আমি শ্রদ্ধার সাথে বলছি, না ভাই, এতটুকের মধ্যে নয়। ইসলাম হচ্ছে এমন একটা জীবন বিধান যেটার মধ্যে পরকালীন নিয়ামত তো আছে আছে, দুনিয়ার কল্যাণও এটার ভিতর আল্লাহ লুকায় রেখেছেন। বলেন সুবহানাল্লাহ। আপনি আমি নামাজ পড়ি কি দুনিয়ার জন্য না পরকালের জন্য? জোরে বলেন না। আমরা নামাজ পড়ি আমরা পরকালের জন্য, আমরা ওযু বানাই পরকালের জন্য, আমরা ওযু বানাই গুনাহ মাফের জন্য, আমরা নামাজ পড়ি সওয়াব বানানোর জন্য, আমরা নামাজ পড়ি গুনাহ কমানোর জন্য, যেগুলো পরকালে কাজে আসবে। কিন্তু সেই নামাজের উঠক বৈঠককে, সিজদাকে যদি একটু গবেষণা করে দেখেন, 5 ওয়াক্তের নামাজের টাইমটাকে যদি একটু গবেষণা করে দেখেন, আপনি নিজেও বলতে বাধ্য হবেন এই নামাজ শব্দটা যে সমস্ত কারুকার্যের মাধ্যমে সম্পাদন হয়, প্রত্যেকটা স্টেপ মানবের দেহের জন্য ব্যায়ামের মতো উপকারী। বলেন সুবহানাল্লাহ। এবার বলেন, ব্যায়ামটা কি পরকালের না দুনিয়ার? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। এবার প্রত্যেকটা কাজ করার জন্য মাথা ঠান্ডা থাকার দরকার আছে না নাই? একটু জোরে বলেন, আছে না নাই? একটা কঠিন সিদ্ধান্ত নেওয়ার জন্য মাথা ঠান্ডা রাখার দরকার আছে না নাই? ঘরের মধ্যে বউয়ের সাথে স্বামী, স্বামীর সাথে বউ কথা বলার জন্য ব্রেন রিল্যাক্স থাকার দরকার আছে না নাই?
ব্যবসায়িক লেনদেন করার জন্য, কোটি কোটি টাকার লেনদেন করার জন্য মাথা ঠান্ডা থাকার দরকার আছে না নাই? কোন একটা কাজে সাইন করার জন্য মাথা ঠান্ডা রাখার দরকার আছে না নাই? কারণ মাথা গরম করা মানে হেরে যাওয়া। রেগে গেলেন তো হেরে গেলেন। এই মাথাকে রিল্যাক্স করার জন্য যতগুলা মাধ্যম আছে, তোর মধ্যে অন্যতম একটা মাধ্যমের নাম হচ্ছে নামাজ। একটু জোরে। তাহলে এই নামাজের মধ্যে পরকালও আছে, দুনিয়াও আছে। আচ্ছা, সত্যি করে একটা কথা বলেন, আমাদের এই যে অশান্তি চতুর্দিকে, ভিতরে বাহিরে, এই অশান্তির পিছনে দায়ীর মধ্যে মেজাজ আছে না নাই? রাগ আছে না নাই? ঝগড়া আছে না নাই? গালাগালি আছে না নাই? মারামারি আছে না নাই? ঠেলাঠেলি আছে না নাই? এগুলো কি গরু ছাগল করে না আমরা করি? দোষ কি গরু ছাগলের না আমাদের? অশান্তির কারণ গরু ছাগল নয়। তোরা বলেন না, মাঝে মধ্যে গরু ছাগল আমাদেরকে দেখে হাসে, কয় তোরা নিঃশ্রেষ্ঠ মানুষ। আমরা পড়ালেখা করি নাই, বালা আছি। কেউ ভুল করলে বলতে পারবো যে জীবন স্কুল না যায়, বারান্ডা না যায়, হত্যুন শিখুন। তোরা তো এই কথা বলার সুযোগ নাই, কারণ তোরা স্কুলও শেষ করলি, কলেজে শেষ করলি, মাদ্রাসাও শেষ করলি, ভার্সিটিও শেষ করলি, লন্ডনও শেষ করলি। এরপরে আইসা তুই মানুষের জায়গা দখল করস। আমি কি বুঝাতে পারছি কথা? আমি আমারটা বলছি, আপনি আপনারটা বুঝে নেন ইমানদার ভাইয়েরা। কারণ সবাই আমরা লাভের ঘরটাকে চাই, লস কেউ চাই। 1 মিনিট বাঁচুন, সম্মান নিয়ে বাঁচেন। 1 মিনিট বাঁচেন, রবের দয়া নিয়ে বাঁচেন। 1 মিনিট বাঁচেন, মানুষকে কষ্ট না দিয়ে বাঁচার চেষ্টা করবেন। 1 মিনিট বাঁচেন, মন থেকে নিঃশ্বাস নিয়ে বাঁচার চেষ্টা করবেন। এটার নাম জীবন। বলেন না সুবহানাল্লাহ। তাহলে রাগ থেকে বাঁচার ইচ্ছা আছে ভাইয়া? বলেন। যদি শান্ত সুন্দর একটা জীবন চান, রাগ থেকে বাঁচতে হবে। কি বলেন আপনারা? এই পর্যন্ত ঝগড়া করে কার কি লাভ হয়েছে দেখান। লস বলেন না। মারামারি করে কার কি লাভ হয়েছে দেখান। ফেরারি আসামির মতো গুড়া ছাড়া কোনো লাভ। কোরআন এমন একটি কিতাব, যে কিতাবে লা রাইবা ফি, বিন্দু পরিমাণ ভুল তো দূরের কথা, ভুল করার, ভুল ধরারও সন্দেহ পর্যন্ত যেই কিতাবে নাই। আর একটু জোরে। আল্লাহ তাআলা আমাদেরকে এমন একটা নবী দান করেছেন। সুবহানাল্লাহ, জোরে জোরে বলবেন। আপনাদের কি কষ্ট হচ্ছে ভাইয়া? একটু পরে ঠিক আছে, মাশাআল্লাহ। ডাইরেক্ট চোখে লাগলে আবার চোখে দেখি না আমি, সেজন্য। এবার বলেন, সেই নবী হচ্ছে নবী রাহমাতুল লিল। বলেন নবী রাহমাতুল লিল। আল্লাহর বান্দাদের ভিতরে, সৃষ্টি জগতের মধ্যে মানব জাতি হচ্ছে সবার শ্রেষ্ঠ। বলেন বলেন বলেন। মানব জাতির ভিতরে ঈমানদার শ্রেষ্ঠ, ঈমানদারদের ভিতরে নামাজি শ্রেষ্ঠ, নামাজের ভিতরে তাহাজ্জুদ ওয়ালা শ্রেষ্ঠ, তাহাজ্জুদ ওয়ালার চাইতে কামেল মোকাম্মেল ঈমানদার শ্রেষ্ঠ, ঈমানদারদের সে কামেল ঈমানদারদের ভিতরে আল্লাহর ওলি বন্ধুরা শ্রেষ্ঠ। এই বন্ধুদের চাইতেও শ্রেষ্ঠ হচ্ছে আহলে বায়ত সাহাবায়ে কেরাম, ওনাদের চাইতে শ্রেষ্ঠ হচ্ছে নবীগণ। সুবহানাল্লাহ। নবীদের চাইতে শ্রেষ্ঠ হচ্ছে রাসূলগণ, আর আমাদেরটা হচ্ছে রাসূলের রাসূল। কি ভাগ্য আমাদের দেখেন, ডাইরেক্ট সুপার ভিআইপি পাইছি। এবার বলেন, ভিআইপি পাওয়ার জন্য কিছু যোগ্যতার দরকার আছে না? কিন্তু আমাদের যোগ্যতার যদি হিসাব করি, আপনিও স্বীকার করবেন, আমিও বাধ্য স্বীকার করতে, যোগ্যতার জ পর্যন্ত আমাদের কাছে নাই, এবিলিটি বলতে আমাদের কাছে নাই। রব বলে যে তোদের যোগ্যতায় তোরা রাহমাতুল লিল আলামিনের উম্মত হসনি, আমি আল্লাহ দয়া করে তোদেরকে ইমামুল আম্বিয়া নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত হওয়ার সুযোগ দান করে দিয়েছি। সুবহানাল্লাহ। এবার সেই শুকরিয়া করে একবার বলেন আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলেন না। এবার আসুন, নবীর উম্মত হয়ে খুশি না নারাজ? খুশিটা একটু হাসি মুখে বলেন না, খুশি না নারাজ? আদম নবী আল্লাহর প্রিয়, কোনো সন্দেহ। কিন্তু আল্লাহ তাআলা আদম নবীকে যে প্রিয়র জায়গাটা দান করেছেন সেটা হচ্ছে সফিউল্লাহ। সুবহানাল্লাহ। ঈসা নবী আল্লাহর প্রিয়, পছন্দের, ভালোবাসার বিন্দু পরিমাণ সন্দেহ নাই, কিন্তু আল্লাহ পাক ওনাকে যে র‍্যাঙ্কিংটা দিয়েছেন এটা হচ্ছে রূহুল্লাহ।
দাউদ নবী আল্লাহর প্রিয়, বিন্দু পরিমাণ সন্দেহ নাই। কিন্তু দাউদ নবীকে আল্লাহ যে পজিশন দিয়েছেন সেটা হচ্ছে খলিফাতুল্লাহ। আর একটু জোরে। ইব্রাহিম নবী আল্লাহর প্রিয়, সন্দেহ নাই, কিন্তু আল্লাহ যে জায়গাটা দিয়েছেন এটা হচ্ছে খলিলুল্লাহ। আর আমাদের নবী হচ্ছেন আল্লাহর এমন প্রিয় যাকে আল্লাহ লকব দিচ্ছেন হাবিবুল্লাহ। এবার শিক্ষিত সমাজের ভাইয়েরা একটু মনোযোগ দিবেন, নিজের নসিবের উপর শুকরিয়া আদায় করার চেষ্টা করবেন। আল্লাহ আমাদের উপর কেমন দয়া করেছেন। প্রত্যেকটা নবী আল্লাহর কাছের, আল্লাহর প্রিয়র, আল্লাহ পছন্দের, কোনো সন্দেহ। প্রত্যেকটা নবীর সম্মান বেমিসাল, কোনো সন্দেহ। প্রত্যেকটা নবী আপন আপন জায়গায় শ্রেষ্ঠ, কোনো সন্দেহ। কিন্তু সমস্ত সৃষ্টির মধ্যে যেরকম নবীদেরকে আলাদা করা যায় মানের দিকে, সম্মানের দিকে, যোগ্যতার দিকে, সম্মানের দিকে, কোয়ালিটির দিকে, চরিত্রের দিকে, ক্ষমতার দিকে, নিয়ামতের দিকে, আল্লাহর প্রিয়র দিকে, সমস্ত সৃষ্টির ভিতরে যেরকম প্রত্যেকটা নবী রাসূলকে আলাদা করা যায়, ঠিক প্রত্যেকটা নবী রাসূলের ভিতরে যাকে স্পেশাল ভাবে আলাদা করা যায় তিনি আমাদের নবী রাহমাতুল লিল আলামিন। আল্লাহু আকবার। একবার বলেন মারহাবা। হয় না? এখন আরেকটু জোরে বলেন। এবার আসেন, ইব্রাহিম খলিলুল্লাহ, সবাই একটু বলবেন ইব্রাহিম খলিলুল্লাহ। এই তো মাশাআল্লাহ, বলেন ইব্রাহিম খলিলুল্লাহ। বেসিক অর্থ হচ্ছে ইব্রাহিম আল্লাহর বন্ধু, এই লকবটা উনি পেয়েছেন। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহর বন্ধু, আল্লাহর প্রিয়। ভাইয়া বলেন তো ইব্রাহিম খলিলুল্লাহ, সবাই বলেন ইব্রাহিম। এই তো মাশাআল্লাহ, আরেকটু জোরে বলেন ইব্রাহিম খলিলুল্লাহ মানে আল্লাহর বন্ধু। আমাদের নবী উপাধি পেয়েছেন হাবিবুল্লাহ। বলেন হাবিবুল্লাহ মানেও আল্লাহর বন্ধু। তো ইব্রাহিম নবীও যদি আল্লাহর বন্ধু হয়, আমাদের নবীও যদি আল্লাহর বন্ধু হয়, শাব্দিক ভাবে তো দুটোটার র্যাঙ্কিং, বলেন না, দুটোটার র্যাঙ্কিং, জোরে বলেন দুটোটার র্যাঙ্কিং। কিন্তু আমরা জানি আমাদের নবী হচ্ছে ইমামের ইমাম, তাহলে তো মর্যাদার একটু তো 19-20 হওয়া দরকার ছিল। এবার আমার যুবক ভাইয়েরা সবাই জানে, বলে যে আমি যখন যার উপর খুশি হই তখন তার ঘরে মেহমান পাঠাই। আল্লাহ তৃতীয় নম্বর বলে যে আমি আল্লাহ যখন খুশি হই তখন আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করি। আর একটু জোরে। সেজন্য উলামায়ে কেরাম বলে বৃষ্টির সময় দোয়া কবুলের সম্ভাবনা বেড়ে যায়। যখনই দেখবেন বৃষ্টি হচ্ছে, রহমত নাজিল শুরু হয়েছে, ওই মুহূর্তে দোয়া করলে দোয়া কবুলের পার্সেন্টেজ বেড়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ খুশি হলে ঘরে কি পাঠায়? জোরে বলেন। আল্লাহ খুশি হলে ঘরে কি সন্তান জন্ম দেয়? আল্লাহ খুশি হলে আকাশ থেকে কি ফেলে? আল্লাহ খুশি হলে যে 3টা কাজের নিদর্শন দেয়, বড় অবাককর বিষয়, এই 3টা কাজে আমরা বান্দারা নারাজ হয়ে যায়, নাখুশ হয়ে যায়। ঘরে মেহমান আসলে আমাদের চেহারা কালো হয়ে যায়, নাই মনে হয় না? ঘরে মেহমান আসলে আয় বেড়ার টাইম 9 বাজে না, আছে না? আছে না? কারো ঘরে যদি কন্যা সন্তান হয়, অনেকে বলে বসে এই পেটে মনে হয় ছেলে ধরবে না, সবগুলো মনে হয় মেয়ে আসবে। তো শুরুটা যেহেতু মেয়ে দিয়ে হয়েছে, সবগুলো মেয়ে আসবে। আর বংশের বাতি বলা হয় ছেলেদেরকে, সুতরাং ছেলে মনে আসবে না, তারে বিয়ে আর একটা করানো দরকার। বলে কি বলে না? দেখেন, মেহমান পাঠায় আল্লাহ যখন খুশি হয়, সেটাতে আপনি আমি নারাজ। কন্যা সন্তান আসলে আল্লাহ খুশি হওয়ার লক্ষণ, সেটা তো আপনি আমি নারাজ। আল্লাহ খুশি হলে বৃষ্টি বর্ষণ করে, সেটা তো আপনি আমি নারাজ হয়ে যায়। কথা বলেন ঠিক কি না? কোথাও যেতে বের হয়েছি, হঠাৎ করে বৃষ্টি আসলো, সবার চেহারা পাল্টায় যায়।
আয় বেড়ার টাইম নেওয়া বজ্জা না। অন্তত আমরা আজকের এই মাহফিল থেকে এই তিনটা বিষয়ে নিজেকে সন্তুষ্টি রাখার চেষ্টা করব। সবাই বলি ইনশাআল্লাহ। শুনেছেন কারো কন্যা সন্তান হয়েছে, কি বলবেন? কি বলবেন? শুনেছেন আপনার ঘরের দুয়ারে কোনো মেহমান এসেছে, কি বলবেন? শুনেছেন বৃষ্টি পড়ছে, দেখছেন বৃষ্টি পড়ছে, দেখে কি বলবেন? কেউ যদি জিজ্ঞেস করে এই আলহামদুলিল্লাহ বলার কারণ কি, আপনি বলবেন যে ডবল বলা দরকার ছিল। একবার না, ডবল বলা দরকার ছিল। কারণ আল্লাহ তাআলা খুশি হয়েছেন বলেই তো এগুলার লক্ষণ দেখা দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। কারো কন্যা সন্তান হলে নারাজ হবেন আর মন খারাপ করবেন? যদি দুইটা মেয়ে হয় নারাজ হবেন? তিনটা হলে কি বলবেন? চারটা হলে কি বলবেন? পাঁচটা হলে কি বলবেন? 11টার 11টাও যদি কন্যা সন্তান হয় বলতে হবে আলহামদুলিল্লাহ। কথা বলেন ঠিক কি না? আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। তাহলে এখন আছে না নাই বৃষ্টি? জোরে বলেন না, আছে না নাই? তাহলে দোয়া কবুলের চান্স। আমি আবারও বলছি, আপনাদের মতো যদি আমিও বৃষ্টিতে ভিজতে পারতাম আমার নিজেরও খুব ভালো লাগতো। এই ভাইদের কোনো আয়োজনে আপনাদের কোনো কষ্ট আছে? ওনারা তো ওনাদের সাধ্যমতো চেষ্টা করেছে, আল্লাহ তারপর যেভাবে চেয়েছে সেভাবে হয়েছে। দেখি একবার দরুদ শরীফ সবাই মিলে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি জশ্নে আমদে রসূল আল্লাহি আল্লাহ বিবি আমিনা কে ফুল আল্লাহ লা আল্লাহি আল্লাহ বলো আল্লাহি আল্লাহ আল্লাহি আল্লাহ বলো আল্লাহি আল্লাহ জশ্নে আমদে রসূল বিবি আমিনা কে ফুল আল্লাহি আল্লাহ। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। এবার আসুন মুষ্টিময় কয়েকটা কথা বলার চেষ্টা করব। আল্লাহ তাআলা যদি আমাকে কবুল করেন, দয়া করে। আল্লাহ তাআলা অতি দয়া করে আমাদেরকে একটা নবী দান করেছেন, যিনি সমস্ত নবীদের ইমাম। আমি বলবো আস্তে, আশিকরা বলবে জোরে জোরে। যিনি সমস্ত নবীদের মাথার মুকুট, যিনি মনোযোগ, যিনি ইমামুল আম্বিয়ার উপাধি পেয়েছেন। রব যাকে বিভিন্ন সুন্দর সুন্দর নামে উপনামে ডেকেছেন, কখনো ইয়াসিন বলে ডেকেছেন, কখনো মুজাম্মিল বলে ডেকেছেন, কখনো মুদ্দাসসির বলে ডেকেছেন। যার ভ্রমণ হচ্ছে মেরাজ, আরে জোরে। যার বেড়াতে যাওয়া সোজাসুজি নয়, উপরে। আমাদের বেড়াতে যাওয়া, জোরে বলে, আমাদের বেড়াতে যাওয়া, আপনি বিমানে যান আর হেলিকপ্টারে যান সোজাই, বিমান হন উল্লেখ করে জানি। আমাদের বেড়াতে যাওয়া সোজা, যার বেড়াতে যাওয়া উপরের দিকে। আমাদের বেড়াতে যাওয়ার খবর আমাদের ভিতরেই থাকে। যার বেড়াতে যাওয়ার খবর পর্যন্ত পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব কোরআনে আল্লাহ তাআলা উল্লেখ করে দিয়েছেন। যে বান্দা যতই মন খারাপ থাকুক, পেরেশান থাকুক, সিজদায় যখন রবের দরবারে মাথা ঝুঁকাবে, কপালটা মাটিতে, নাকটা মাটিতে, হাতটা মাটিতে, হাঁটুটা মাটিতে, ওই মাটিতে সিজদায় যাওয়ার সাথে সাথে তার ব্রেন এবং মন থেকে প্রথম যে কাজটা ছড়ে যাবে সেটা হচ্ছে অহংকার। আর কাজ করবে না। হিংসা,
কাজ করবে না, লোভ কাজ করবে না। যখন মুনিবের দিকে স্মরণ করবে অটোমেটিক অন্তর প্রশান্তি হয়ে যাবে। এবার জগৎ জিজ্ঞেস করে এত কিছুর মধ্যে শান্তি না পেলো সিজদায় কেন শান্তি পেলি? অন্তর ডাক দিয়ে বলে আলা বিযিকরিল্লাহে তাতমাইন্নুল কুলুব। চিৎকার দিয়ে বলেন সুবহান। তাহলে অন্তত অশান্তি থেকে শান্তির জীবনে ফিরে আসার জন্য সিজদার দরকার, সিজদা করার জন্য রুকুর দরকার, রুকু করার জন্য দাঁড়ানোর দরকার, দাঁড়ানোর জন্য নিয়ত করার দরকার, এটা করার জন্য নামাজটা পড়ার জন্য ওযু করার দরকার। এবার প্রত্যেকটাকে এক জায়গায় করেন, নামাজ হয়ে গেছে। ওযু বানানোর পরে কখনো খেয়াল করেছেন কিনা আমি জানি না, না করলে করার চেষ্টা করবেন। ওযু বানানোর পরে নিজের ভিতর একটা কেমন কেমন জানি পবিত্র পবিত্র লাগে। ওযু বানানোর পরে কেমন জানি একটা নিজের ভিতর একটা রিল্যাক্স একটা ভাব লাগে। ওযু বানানোর পরে চাই দেখি কারো সাথে রাগ করে দেখান তো, আপনি পারবেন না? আপনি ওযুর পানি মুছতে মুছতে চাই কারো সাথে একটু বকা দিয়ে দেখান তো, পারবেন না। যদি ওযুটা আপনি মন থেকে করতে পারেন জীবনও আপনার রাগটা আসবে না। তাহলে দেখেন এই ওযুটা আপনাকে আমাকে কিছুক্ষণ সময়ের জন্য হলো রাগ থেকে বাঁচাই দিছে। জোরে বলেন ঠিক কি না? এবার বলেন টেনশন করলে শরীরের ক্ষতি আছে না নাই? রাগারাগি করলে প্রেসার বাড়ার ক্ষতি আছে না নাই? স্ট্রোক করার সম্ভাবনা আছে না নাই? এবার এইগুলার মধ্যে আমাদের ক্ষতি আছে না নাই? সংসার ভাঙার একটা সম্ভাবনা আছে না নাই? পুত্র ভাঙার একটা সম্ভাবনা আছে না নাই? এগুলা যেগুলার কারণে এগুলাকে কন্ট্রোল করার মতো কোনো ওষুধ পৃথিবীর মধ্যে নাই। কিন্তু আল্লাহ তাআলা ইবাদত কেমন ভাবে সাজিয়ে দিয়েছেন, প্রত্যেকটা ইসলামের ইবাদতের মধ্যে পরকালীন সওয়াবের কল্যাণ তো আছেই আছে, দুনিয়াতে অমানুষ থেকে মানুষ হওয়ার, অশান্তি থেকে শান্তির জীবনে ফিরে আসার একটা সুযোগ রেখে দিয়েছেন। এবার আসেন নামাজের মধ্যে আমরা প্রথমে কি করি? দাঁড়াই। প্রথমে কি করি? কষ্ট হচ্ছে? প্রথমে কি করি? তারপরে জোরে জোরে, তারপরে রুকুর পরে, রুকুর পরে, রুকুর পরে সিজদা, রুকুর পরে। তাহলে সিজদাটা নামাজের অংশ। সিজদার অনেক বেনিফিট আছে, অনেক সওয়াব আছে, এখানে কোনো সীমা। এই সওয়াবটা পাবো কোথায়? জোরে বলেন না, সওয়াবটা পাবো কোথায়? আল্লাহ তাআলা বলছেন তুমি যে দুনিয়ার সময় থেকে আমার জন্য দিচ্ছ, আমি তোমাকে পরপারে দিব। এতটুকু হলে তো সুন্দর হচ্ছে না? বান্দা আমি তোমার জন্য দুনিয়ার নিয়ামত সিজদার মধ্যে রেখে দিয়েছি। আর একটু জোরে, যে বান্দা যতই মন খারাপ থাকুক, পেরেশান থাকুক, সিজদায় যখন রবের দরবারে মাথা ঝুঁকাবে, কপালটা মাটিতে, নাকটা মাটিতে, হাতটা মাটিতে, হাঁটুটা মাটিতে, ওই মাটিতে সিজদায় যাওয়ার সাথে সাথে তার ব্রেন এবং মন থেকে প্রথম যে কাজটা ছড়ে যাবে সেটা হচ্ছে অহংকার। আর কাজ করবে না, হিংসা কাজ করবে না, লোভ কাজ করবে না। যখন মুনিবের দিকে স্মরণ করবে অটোমেটিক অন্তর প্রশান্তি হয়ে যাবে। এবার জগৎ জিজ্ঞেস করে এত কিছুর মধ্যে শান্তি না পেলো সিজদায় কেন শান্তি পেলি? অন্তর ডাক দিয়ে বলে আলা বিযিকরিল্লাহে তাতমাইন্নুল কুলুব। চিৎকার দিয়ে বলেন সুবহান। তাহলে অন্তত অশান্তি থেকে শান্তির জীবনে ফিরে আসার জন্য সিজদার দরকার, সিজদা করার জন্য রুকুর দরকার, রুকু করার জন্য দাঁড়ানোর দরকার, দাঁড়ানোর জন্য নিয়ত করার দরকার, এটা করার জন্য নামাজটা পড়ার জন্য ওযু করার দরকার। এবার প্রত্যেকটাকে এক জায়গায় করেন, নামাজ হয়ে গেছে। আর একটু জোরে। এবার বলেন আল্লাহ কি আমাদেরকে নিয়ামত দিছে কি দিই নাই? আল্লাহ কি আমাদেরকে নিয়ামত দিছে নাকি দেন নাই? নিতে না জানলে দোষ কার? আমি শুনি নাই, সবাই মিলে বলেন। নিতে না জানলে দোষ কার? ধরে রাখতে না জানলে দোষ কার? রক্ষা করতে না জানলে দোষ কার? আমাদের দোষেই আমরাই আসামি। তাহলে সিডিঙ্গে বাসা থেকে হতা হতে নিজের টেঙ্গন নিজে, এই পাঁচজন আছে সিডিঙ্গে আর গুণ রোহিঙ্গা বাংলার কেন কেন নিজের টেঙ্গন নিজে, নিজের টেঙ্গন নিজে, যে নিজের টেঙ্গন নিজে কুড়াল মারিতে আর বুঝাইব হনে। লাভ চাই না লস চাই? গাঁজা খাইলে লাভ, গাঁজা খাইলে লাভ, মদ খাইলে লাভ, জুয়া খেললে লাভ, বাজি ধরলে লাভ, নেশা করলে লাভ, ইপটিজিং করলে লাভ, জোরে জোরে হোন্ডা চালাইলে লাভ,
বেলকি মারলে লাভ, মানুষের গুম ডিস্টার্ব করলে লাভ, মানুষের জায়গা বন্ধ করলে লাভ, রাস্তা বন্ধ করলে লাভ, জায়গা দখল করলে লাভ, সুদ খাইলে লাভ, ঘুষ খাইলে লাভ, 1 নাম্বার বলে 2 নাম্বার দিলে লাভ, 1 নাম্বার দিলে 2 নাম্বার দিলে লাভ, 1 নাম্বার বলে 2 নাম্বার দেওয়া লাভ। জোরে বলেন, এগুলাতে কি আছে? ক্ষতি আছে। বলেন, এগুলাতে কি আছে? আমরা চাই কি? আমরা চাই কি? এগুলাতে কি আছে? ক্ষতি আছে। এগুলাতে কি আছে? ক্ষতি আছে। আমরা যদি লাভটাই চাই, এগুলাকে বাদ দেওয়া ছাড়া দ্বিতীয় কোনো উপায়। হ্যাঁ, কারা বাদ দিবে? যারা বুদ্ধিমান। অঙ্ক ক্লিয়ার। এগুলাতে লাভ না ক্ষতি? আমাদের চাওয়া কি? তো লাভ চানেওয়ালা ক্ষতিকে কখনো আনবে। যে কথায় আছে না, কি খাল কেটে বলে না, খাল কেটে। খালটা কি কুমিরে কাটছে না আমরা কাটছি? আমরা কেটেই রাস্তা করছি, কুমির ঢুকছে। এবার কুমির আপনার ছেলে খাইয়ে ফেলছে। এবার কুমিরের ধরে মারেন, কুমিরে বলবে যে আর হামল দি হন, তুই আর রাস্তা দিলি কে? এবার দোষ কি আয় কুমরিন না তোর? বুঝতে পারছি কথা? আল্লাহ আমাদেরকে একটু একটু বুঝদান করুন। তবে আমি একটা কথা বলি সবার উদ্দেশ্যে, যে চাইবে পরিবর্তন নিজের, সে অবশ্যই পরিবর্তন হতে পারবেই পারবে। কারণ আমরা যদি আমাদের যোগ্যতা দিয়ে পরিবর্তন হতে চাই 1 কোটি বছরও পারবো না। এইখানে আল্লাহ তাআলা আমাদেরকে একটা দয়া করেছেন, সেটা কি? বান্দা, তুমি তোমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করো, ধৈর্যের মাধ্যমে, শুকরিয়ার মাধ্যমে, সবরের মাধ্যমে। তুমি যেদিন আটকাই যাবা, সেদিন আমি রবের রহমতে তোমাকে রাস্তাটা এগিয়ে দিবে। বলেন সুবহান। আমাদের সাহায্যকারী আছে না নাই? আছে না নাই? মনগুলো একবার বলেন, দরুদ শরীফ বলেন, আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা উনকি महकन दिल के गुंचे खिला दिए हैं, उनकी महकन दिल के गुंचे खिला दिए हैं। जिस राह चल गए पूछे बसा दिए हैं, उनकी महकन दिल के गुंचे खिला दिए हैं। अल्लाहुम्मा सल्ले अला वाला आले। আজকের মাহফিলের সম্মানিত আলোচক হুজুর কেবলা তশরিফ আনছেন, সবাই স্বাগতম জানাই, একবার বলেন মারহাবা। আপনাদের কোনো কষ্ট হচ্ছে না তো? আমি কি বলেছিলাম ভাইয়া, একটু মনোযোগ। লাভ চাই না লস? যারা লাভ চাই, আমার বক্তব্য তাদের জন্য। লাভ চাই না লস? কারণ বোকারা চাই লস, বুদ্ধিমানরা চাই। আর আমরা নিজেদেরকে বোকা প্রমাণিত করতেও চাই না, বোকা হতেও চাই না। সবাই চাই লাভ। তো লাভ চাইলে চালাক হতে হবে। এবার আমি আপনাদেরকে ছোট্ট একটা বিষয় উপস্থাপন করি, ইসলামের সাথে দুনিয়ার সাথে মিলটা আপনারা নিজেরাই মিলাবেন। আল্লাহ তাআলা বলছেন, ব্যবসা করো হারাম পাবে না হালাল পাবে। মানুষকে কি করিও না, মাশাআল্লাহ, ঠকাইও না। মানুষকে, জোরে বলেন, মানুষকে, আরেক জোরে বলেন, মানুষকে। তুমি যদি মানুষকে না ঠকাও, তোমার রিজিকে বরকত দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ। মনোযোগ আছে?
এবার আমরা যেই লাভটাকে লাভ নেওয়ার জন্য যে বুদ্ধি খাটিয়ে বোকামি করি, আসুন একটু বুঝার চেষ্টা করি। এক দোকানদারের কাছে আপনি গেলেন, আমার সেই ভাই শয়তানের ফাঁদে পড়ে 1 নাম্বার জিনিস বলে আপনার কাছে 2 নাম্বার জিনিসটা বিক্রি করলেন। ওনার চিন্তা হচ্ছে আমি যদি 1 নাম্বারটা বিক্রি করি আমার লাভ হবে 10 টাকা, আর আমি যদি 2 নাম্বারটা 1 নাম্বার বলে বিক্রি করি তাহলে আমার লাভ হবে 25 টাকা। কত টাকা? জোরে বলেন না। এরকম চিন্তাধারা আমাদের ভিতরে আছে না নাই? এবার দেখেন কিভাবে আমরা লসের দিকে যাচ্ছি। উনি লাভ করলেন কত টাকা? ভাইয়া জোরে বলেন কত টাকা? এবার সত্যি করে একটা কথা বলেন, আপনি যখন এই জিনিসটা জানবেন আপনি ঠকেছেন, জীবনে কোনোদিন ওনার দোকানে আর যাবেন? ওনার দোকানে আর যাবেন? এবার তকদিরের মনে করেন বুঝার জন্য বলছি, তার ভাগ্যে লেখা ছিল আপনি তার দোকানে মোট 10 বার যাবেন। কয়বার? 10 বার। এবার সে ঠকানোর কারণে কি আপনি আর যাবেন? তাহলে 9 বার যে লাভটা করার কথা ছিল সে নিজের পায়ে নিজে কুড়াল মেরে অতি চালাকির প্রমাণ দিতে যায় বোকামি হয়ে সে 9 বারের লাভ হারিয়ে ফেলেছে। এবার বলেন চালাক না বোকা? জোরে বলেন চালাক না বোকা? আরো জোরে বলেন চালাক না বোকা? এবার আমি আপনাদেরকে, বিরক্ত হচ্ছেন না তো? মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে আপনারা একটু খেয়াল করবেন। আমি আপনাদের মতামত নিয়ে বলার চেষ্টা করব, যেহেতু জিনিসটা একটু বুঝার দরকার আছে বলে আমি মনে করছি, কারণ আমরা সবাই লাভ চাই, আমরা সবাই। আচ্ছা, এই পর্যন্ত সত্যি করে একটা কথা বলেন, আপনি অনেক আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পরিচিতকে অনেক মার্কেটের কথা বলেন নাই, অনেক দোকানের কথা বলেন নাই? বলছেন তো না? আর কিংবা অনলাইনের পেজের কথা যদি বলি, অনলাইনে অনেক পেজকে আপনারা সাজেস্ট করেন নাই, ওই পেজ থেকে নেয়, সে আপনাকে 10টা টাকা দিছে, আপনি বললেন কেন? আপনি তার থেকে সততা পেয়েছেন বলে অটোমেটিক তার নামটা আপনার মুখ থেকে বের হয়েছে। এবার আপনাকে যদি সে না ঠকাতো লাভটা কি হতো? আপনার মাধ্যমে আরো 9 বার লাভ করতে পারতো। ওই আপনি একজনে আরো 10 জনকে বলে 10টা গ্রাহক বাড়াই দিতেন, তার টোটাল লাভ হতো 100 জনের লাভ। সে একটা লাভ করতে গিয়ে 99টা লাভ। এবার টোটাল হিসাবে লাভ হলো না লস? জোরে বলেন। একটা কিছুর একটা শাব্দিক অর্থ থাকে, আবার আরেকটা থাকে পারিভাষিক সংজ্ঞা। ভাইয়া বলেন না, একটা কথা বলেন। শাব্দিক সংজ্ঞা আলাদা, পারিভাষিক সংজ্ঞা। খলিলুল্লাহ মানেও আল্লাহর বন্ধু, হাবিবুল্লাহ মানেও আল্লাহর বন্ধু, কিন্তু খলিলুল্লাহ বলা হয় পারিভাষিক সংজ্ঞায় উনাকে যিনি যার প্রত্যেকটা দিনের প্রত্যেকটা সেকেন্ডের প্রত্যেকটা কাজে প্রত্যেকটা কর্মে আপন রবকে খুশি করতে চায়, আপন রবকে খুশি করতে চায়। সুবহানাল্লাহ। যার সকাল হয় রবকে খুশি করার জন্য, যার দুপুর হয় রবকে খুশি করার জন্য, যার আসর হয় রবকে খুশি করার জন্য, যার এশা হয় রবকে খুশি করার জন্য, যার সফর হয় রবকে খুশি করার জন্য, যার তাকানো হয় রবকে খুশি করার জন্য, যার খাওয়াটাও হয় রবকে খুশি করার জন্য, তিনি হচ্ছেন খলিলুল্লাহ। তো হাবিবুল্লাহ কাকে বলা হয়? জগৎ বলছে, এলম বলছে, কিতাব বলছে হাবিবুল্লাহ হচ্ছেন সেই জন যাকে স্বয়ং আল্লাহ নিজেই রাজি রাখতে চায়, খুশি রাখতে চায়। বলেন সুবহানাল্লাহ। কোরআন ডাক দিয়ে বলে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সবাই কাকে খুশি রাখতে চায়? জোরে বলেন না। আর আল্লাহ যাকে খুশি রাখতে চান, দয়া করে আল্লাহ সেই নবীকে আমাদের দিয়েছে। আর একটু জোরে। কষ্ট হচ্ছে না তো আপনাদের? ইসলাম যে কত চমৎকার একটা ধর্ম, কত ক্লিয়ার, কত নিট এন্ড ক্লিয়ার, এটা ভাষায় প্রকাশ করার মতো। আপনি যদি ইসলামের প্রত্যেকটা কাজকে নিরপেক্ষ বিচারক হয়ে বিবেচনা করে দেখেন, আপনি বলতে বাধ্য হবেন ইসলাম এটা বিজ্ঞান বান্ধব ধর্ম। সুবহানাল্লাহ বলেন না রে ভাই? বর্তমান বিশ্বের রাজত্ব চলতেছে কিসের? বিজ্ঞানের। চতুর্দিক আপনি ডাইনে বামে সামনে পিছনে যেদিকে তাকান দেখবেন বিজ্ঞান। আমরা বেশিরভাগ মানুষ মনে করি ধর্ম মানি,
শ্রেষ্ঠ মধ্যে ইসলাম। ইসলাম ধর্ম মানি শুধু নামাজ রোজা হজ যাকাত করব, সওয়াব কামাবো, পরপারে গিয়ে সে সওয়াবটাকে কাজে লাগিয়ে আল্লাহ দয়া করলে জান্নাতে যেতে চলে যাব। এটাই আমাদের বেশিরভাগ মানুষের ধারণা। আমি শ্রদ্ধার সাথে বলছি, না ভাই, এতটুকের মধ্যে নয়। ইসলাম হচ্ছে এমন একটা জীবন বিধান যেটার মধ্যে পরকালীন নিয়ামত তো আছে আছে, দুনিয়ার কল্যাণও এটার ভিতর আল্লাহ লুকায় রেখেছেন। বলেন সুবহানাল্লাহ। আপনি আমি নামাজ পড়ি কি দুনিয়ার জন্য না পরকালের জন্য? জোরে বলেন না। আমরা নামাজ পড়ি আমরা পরকালের জন্য, আমরা ওযু বানাই পরকালের জন্য, আমরা ওযু বানাই গুনাহ মাফের জন্য, আমরা নামাজ পড়ি সওয়াব বানানোর জন্য, আমরা নামাজ পড়ি গুনাহ কমানোর জন্য, যেগুলো পরকালে কাজে আসবে। কিন্তু সেই নামাজের উঠক বৈঠককে, সিজদাকে যদি একটু গবেষণা করে দেখেন, 5 ওয়াক্তের নামাজের টাইমটাকে যদি একটু গবেষণা করে দেখেন, আপনি নিজেও বলতে বাধ্য হবেন এই নামাজ শব্দটা যে সমস্ত কারুকার্যের মাধ্যমে সম্পাদন হয়, প্রত্যেকটা স্টেপ মানবের দেহের জন্য ব্যায়ামের মতো উপকারী। বলেন সুবহানাল্লাহ। এবার বলেন, ব্যায়ামটা কি পরকালের না দুনিয়ার? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। এবার প্রত্যেকটা কাজ করার জন্য মাথা ঠান্ডা থাকার দরকার আছে না নাই? একটু জোরে বলেন, আছে না নাই? একটা কঠিন সিদ্ধান্ত নেওয়ার জন্য মাথা ঠান্ডা রাখার দরকার আছে না নাই? ঘরের মধ্যে বউয়ের সাথে স্বামী, স্বামীর সাথে বউ কথা বলার জন্য ব্রেন রিল্যাক্স থাকার দরকার আছে না নাই? ব্যবসায়িক লেনদেন করার জন্য, কোটি কোটি টাকার লেনদেন করার জন্য মাথা ঠান্ডা থাকার দরকার আছে না নাই? কোন একটা কাজে সাইন করার জন্য মাথা ঠান্ডা রাখার দরকার আছে না নাই? কারণ মাথা গরম করা মানে হেরে যাওয়া। রেগে গেলেন তো হেরে গেলেন। এই মাথাকে রিল্যাক্স করার জন্য যতগুলা মাধ্যম আছে, তোর মধ্যে অন্যতম একটা মাধ্যমের নাম হচ্ছে নামাজ। একটু জোরে। এই নামাজের মধ্যে পরকালও আছে, দুনিয়াও আছে। আচ্ছা, সত্যি করে একটা কথা বলেন, আমাদের এই যে অশান্তি চতুর্দিকে, ভিতরে বাহিরে, এই অশান্তির পিছনে দায়ীর মধ্যে মেজাজ আছে না নাই? রাগ আছে না নাই? ঝগড়া আছে না নাই? গালাগালি আছে না নাই? মারামারি আছে না নাই? ঠেলাঠেলি আছে না নাই? এগুলো কি গরু ছাগল করে না আমরা করি? দোষ কি গরু ছাগলের না আমাদের? অশান্তির কারণ গরু ছাগল নয়। তোরা বলেন না, মাঝে মধ্যে গরু ছাগল আমাদেরকে দেখে হাসে, কয় তোরা নিঃশ্রেষ্ঠ মানুষ। আমরা পড়ালেখা করি নাই, বালা আছি। কেউ ভুল করলে বলতে পারবো যে জীবনে স্কুল না যায়, বারান্দা না যায়, হত্যু শিখুন। তোরা তো এই কথা বলার সুযোগ নাই, কারণ তোরা স্কুলও শেষ করলি, কলেজে শেষ করলি, মাদ্রাসাও শেষ করলি, ভার্সিটিও শেষ করলি, লন্ডনও শেষ করলি। এরপরে আইসা তুই মানুষের জায়গা দখল করস। আমি কি বুঝাতে পারছি কথা? আমি আমারটা বলছি, আপনি আপনারটা বুঝে নেন ইমানদার ভাইয়েরা। কারণ সবাই আমরা লাভের ঘরটাকে চাই, লস কেউ চায়। 1 মিনিট বাঁচুন, সম্মান নিয়ে বাঁচেন। 1 মিনিট বাঁচেন, রবের দয়া নিয়ে বাঁচেন। 1 মিনিট বাঁচেন, মানুষকে কষ্ট না দিয়ে বাঁচার চেষ্টা করবেন। 1 মিনিট বাঁচেন, মন থেকে নিঃশ্বাস নিয়ে বাঁচার চেষ্টা করবেন। এটার নাম জীবন। বলেন না সুবহানাল্লাহ। তাহলে রাগ থেকে বাঁচার ইচ্ছা আছে ভাইয়া? বলেন। যদি শান্ত সুন্দর একটা জীবন চান, রাগ থেকে বাঁচতে হবে। কি বলেন আপনারা? এই পর্যন্ত ঝগড়া করে কার কি লাভ হয়েছে দেখান। লস বলেন না। মারামারি করে কার কি লাভ হয়েছে দেখান। ফেরারি আসামির মতো গুড়া ছাড়া কোনো লাভ। কোরআন এমন একটি কিতাব, যে কিতাবে লা রাইবা ফি, বিন্দু পরিমাণ ভুল তো দূরের কথা, ভুল করার, ভুল ধরারও সন্দেহ পর্যন্ত যেই কিতাবে নাই। আর একটু জোরে। আল্লাহ তাআলা আমাদেরকে এমন একটা নবী দান করেছেন। সুবহানাল্লাহ, জোরে জোরে বলবেন। আপনাদের কি কষ্ট হচ্ছে ভাইয়া? একটু পরে ঠিক আছে, মাশাআল্লাহ। ডাইরেক্ট চোখে লাগলে আবার চোখে দেখি না আমি, সেজন্য। এবার বলেন, সেই নবী হচ্ছে নবী রাহমাতুল লিল, বলেন নবী রাহমাতুল লিল। আল্লাহর বান্দাদের ভিতরে, সৃষ্টি জগতের মধ্যে মানব জাতি হচ্ছে সবার শ্রেষ্ঠ। বলেন বলেন বলেন। মানব জাতির ভিতরে ঈমানদার শ্রেষ্ঠ, ঈমানদারদের ভিতরে নামাজি শ্রেষ্ঠ, নামাজের ভিতরে তাহাজ্জুদ ওয়ালা শ্রেষ্ঠ, তাহাজ্জুদ ওয়ালার চাইতে কামেল মোকাম্মেল ঈমানদার শ্রেষ্ঠ, ঈমানদারদের সে কামেল ঈমানদারদের ভিতরে আল্লাহর ওলি বন্ধুরা শ্রেষ্ঠ। এই বন্ধুদের চাইতেও শ্রেষ্ঠ হচ্ছে আহলে বায়াত সাহাবায়ে কেরাম, ওনাদের চাইতে শ্রেষ্ঠ হচ্ছে নবীগণ। সুবহানাল্লাহ। নবীদের চাইতে শ্রেষ্ঠ হচ্ছে রাসূলগণ।
আর আমাদেরটা হচ্ছে রসুলের রসুল। কি ভাগ্য আমাদের দেখেন, ডাইরেক্ট সুপার ভিআইপি পাইছি। এবার বলেন ভিআইপি পাওয়ার জন্য কিছু যোগ্যতার দরকার আছে না? কিন্তু আমাদের যোগ্যতার যদি হিসাব করি, আপনিও স্বীকার করবেন, আমিও বাধ্য স্বীকার করতে, যোগ্যতার জ পর্যন্ত আমাদের কাছে নাই, এবিলিটি বলতে আমাদের কাছে নাই। রব বলে যে তোদের যোগ্যতায় তোরা রাহমাতুল লিল আলামিনের উম্মত হসনি, আমি আল্লাহ দয়া করে তোদেরকে ইমামুল আম্বিয়া নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত হওয়ার সুযোগ দান করে দিয়েছি। সুবহানাল্লাহ। এবার সেই শুকরিয়া করে একবার বলেন আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলেন না। এবার আসুন, নবীর উম্মত হয়ে খুশি না নারাজ? খুশিটা একটু হাসি মুখে বলেন না, খুশি না নারাজ? আদম নবী আল্লাহর প্রিয়, কোনো সন্দেহ। কিন্তু আল্লাহ তাআলা আদম নবীকে যে প্রিয়র জায়গাটা দান করেছেন সেটা হচ্ছে সফিউল্লাহ। সুবহানাল্লাহ। ঈসা নবী আল্লাহর প্রিয়, পছন্দের, ভালোবাসার বিন্দু পরিমাণ সন্দেহ নাই। কিন্তু আল্লাহ পাক ওনাকে যে র‍্যাঙ্কিংটা দিয়েছেন এটা হচ্ছে রূহুল্লাহ। দাউদ নবী আল্লাহর প্রিয়, বিন্দু পরিমাণ সন্দেহ নাই। কিন্তু দাউদ নবীকে আল্লাহ যে পজিশন দিয়েছেন সেটা হচ্ছে খলিফাতুল্লাহ। আর একটু জোরে। ইব্রাহিম নবী আল্লাহর প্রিয়, সন্দেহ নাই। কিন্তু আল্লাহ যে জায়গাটা দিয়েছেন এটা হচ্ছে খলিলুল্লাহ। আর আমাদের নবী হচ্ছেন আল্লাহর এমন প্রিয় যাকে আল্লাহ লকব দিচ্ছেন হাবিবুল্লাহ। এবার শিক্ষিত সমাজের ভাইয়েরা একটু মনোযোগ দিবেন, নিজের নসিবের উপর শুকরিয়া আদায় করার চেষ্টা করবেন। আল্লাহ আমাদের উপর কেমন দয়া করেছেন। প্রত্যেকটা নবী আল্লাহর কাছের, আল্লাহর প্রিয়র, আল্লাহ পছন্দের, কোন সন্দেহ। প্রত্যেকটা নবীর সম্মান বেমিসাল, কোন সন্দেহ। প্রত্যেকটা নবী আপন আপন জায়গায় শ্রেষ্ঠ, কোন সন্দেহ। কিন্তু সমস্ত সৃষ্টির মধ্যে যেরকম নবীদেরকে আলাদা করা যায় মানের দিকে, সম্মানের দিকে, যোগ্যতার দিকে, সম্মানের দিকে, কোয়ালিটির দিকে, চরিত্রের দিকে, ক্ষমতার দিকে, নিয়ামতের দিকে, আল্লাহর প্রিয়র দিকে, সমস্ত সৃষ্টির ভিতরে যেরকম প্রত্যেকটা নবী রাসূলকে আলাদা করা যায়, ঠিক প্রত্যেকটা নবী রাসূলের ভিতরে যাকে স্পেশাল ভাবে আলাদা করা যায় তিনি আমাদের নবী রাহমাতুল লিল আলামিন। আল্লাহু আকবার। একবার বলেন মারহাবা। হয় না? এখন আরেকটু জোরে বলেন। এবার আসুন, ইব্রাহিম খলিলুল্লাহ, সবাই একটু বলবেন ইব্রাহিম খলিলুল্লাহ। এই তো মাশাআল্লাহ, বলেন ইব্রাহিম খলিল। বেসিক অর্থ হচ্ছে ইব্রাহিম আল্লাহর বন্ধু, এই লকবটা উনি পেয়েছেন। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহর বন্ধু, আল্লাহর প্রিয়। ভাইয়া বলেন তো ইব্রাহিম খলিলুল্লাহ, সবাই বলেন ইব্রাহিম। এই তো মাশাআল্লাহ, আরেকটু জোরে বলেন ইব্রাহিম খলিলুল্লাহ মানে আল্লাহর বন্ধু। আমাদের নবী উপাধি পেয়েছেন হাবিবুল্লাহ। বলেন হাবিবুল্লাহ মানেও আল্লাহর বন্ধু। তো ইব্রাহিম নবীও যদি আল্লাহর বন্ধু হয়, আমাদের নবীও যদি আল্লাহর বন্ধু হয়, শাব্দিক ভাবে তো দুটোটার র‍্যাঙ্কিং, বলেন না, দুটোটার র‍্যাঙ্কিং, জোরে বলেন দুটোটার র‍্যাঙ্কিং। কিন্তু আমরা জানি আমাদের নবী হচ্ছে ইমামের ইমাম। তাহলে তো মর্যাদার একটু তো 19-20 হওয়া দরকার ছিল। এবার আমার যুবক ভাইয়েরা সবাই জানে, বলে যে আমি যখন যার উপর খুশি হই তখন তার ঘরে মেহমান পাঠাই। আল্লাহ তৃতীয় নম্বর বলে যে আমি আল্লাহ যখন খুশি হই তখন আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করি। আর একটু জোরে। সেজন্য উলামায়ে কেরাম বলে বৃষ্টির সময় দোয়া কবুলের সম্ভাবনা বেড়ে যায়। যখনই দেখবেন বৃষ্টি হচ্ছে, রহমত নাজিল শুরু হয়েছে, ওই মুহূর্তে দোয়া করলে দোয়া কবুলের পার্সেন্টেজ বেড়ে যায়। বলেন না সুবহানাল্লাহ।
আল্লাহ খুশি হলে ঘরে কি পাঠায়? জোরে বলেন। আল্লাহ খুশি হলে ঘরে কি সন্তান জন্ম দেয়? আল্লাহ খুশি হলে আকাশ থেকে কি ফেলে? আল্লাহ খুশি হলে যে তিনটা কাজের নিদর্শন দেয়, বড় অবাককর বিষয়, এই তিনটা কাজে আমরা বান্দারা নারাজ হয়ে যায়, নাখুশ হয়ে যায়। ঘরে মেহমান আসলে আমাদের চেহারা কালো হয়ে যায়, নাই মনে হয় না? ঘরে মেহমান আসলে আয় বেড়ার টাইম 9 বজছে না, আছে না? আছে না? কারো ঘরে যদি কন্যা সন্তান হয়, অনেকে বলে বসে এই পেটে মনে হয় ছেলে ধরবে না, সবগুলো মনে হয় মেয়ে আসবে। তো শুরুটা যেহেতু মেয়ে দিয়ে হয়েছে, সবগুলো মেয়ে আসবে। আর বংশের বাতি বলা হয় ছেলেদেরকে, সুতরাং ছেলে মনে আসবে না, তারে বিয়ে আর একটা করানো দরকার, বলে কি বলে না? দেখেন, মেহমান পাঠায় আল্লাহ যখন খুশি হয়, সেটাতে আপনি আমি নারাজ। কন্যা সন্তান আসলে আল্লাহ খুশি হওয়ার লক্ষণ, সেটা তো আপনি আমি নারাজ। আল্লাহ খুশি হলে বৃষ্টি বর্ষণ করে, সেটা তো আপনি আমি নারাজ হয়ে যায়। কথা বলেন ঠিক কি না? কোথাও যেতে বের হয়েছি, হঠাৎ করে বৃষ্টি আসলো, সবার চেহারা পাল্টায় যায়, আয় বেড়ার টাইম 9 বজছে না। অন্তত আমরা আজকের এই মাহফিল থেকে এই তিনটা বিষয়ে নিজেকে সন্তুষ্টি রাখার চেষ্টা করব। সবাই বলি ইনশাআল্লাহ। শুনেছেন কারো কন্যা সন্তান হয়েছে, কি বলবেন? কি বলবেন? শুনেছেন আপনার ঘরের দুয়ারে কোনো মেহমান এসেছে, কি বলবেন? শুনেছেন বৃষ্টি পড়ছে, দেখছেন বৃষ্টি পড়ছে, দেখে কি বলবেন? কেউ যদি জিজ্ঞেস করে এই আলহামদুলিল্লাহ বলার কারণ কি, আপনি বলবেন যে ডবল বলা দরকার ছিল। একবার না, ডবল বলা দরকার ছিল। কারণ আল্লাহ তাআলা খুশি হয়েছেন বলেই তো এগুলার লক্ষণ দেখা দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। কারো কন্যা সন্তান হলে নারাজ হবে না, মন খারাপ করবেন? যদি 2টা মেয়ে হয় নারাজ হবেন? 3টা হলে কি বলবেন? 4টা হলে কি বলবেন? 5টা হলে কি বলবেন? 11টার 11টাও যদি কন্যা সন্তান হয়, বলতে হবে আলহামদুলিল্লাহ। কথা বলেন ঠিক কি না? আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। তাহলে এখন আছে না নাই বৃষ্টি? জোরে বলেন না, আছে না নাই? তাহলে দোয়া কবুলের চান্স। আমি আবারও বলছি, আপনাদের মতো যদি আমিও বৃষ্টিতে ভিজতে পারতাম, আমার নিজেরও খুব ভালো লাগতো। এই ভাইদের কোনো আয়োজনে আপনাদের কোনো কষ্ট আছে? ওনারা তো ওনাদের সাধ্য মতো চেষ্টা করেছে, আল্লাহ তারপর যেভাবে চেয়েছে সেভাবে হয়েছে। দেখি একবার দরুদ শরীফ সবাই মিলে, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। জশ্নে আমাদে রাসূল আল্লাহি আল্লাহ বিবি আমিনা কে ফুল আল্লাহ লা আল্লাহি আল্লাহ বলো, আল্লাহি আল্লাহ, আল্লাহি আল্লাহ বলো, আল্লাহি আল্লাহ। জশ্নে আমদে রসূল বিবি আমিনা কে ফুল আল্লাহি আল্লাহ। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। এবার আসুন, মুষ্টিময় কয়েকটা কথা বলার চেষ্টা করব। আল্লাহ তাআলা যদি আমাকে কবুল করেন, দয়া করে। আল্লাহ তাআলা অতি দয়া করে আমাদেরকে একটা নবী দান করেছেন, যিনি সমস্ত নবীদের ইমাম। আমি বলবো আস্তে, আশিকরা বলবে জোরে জোরে। যিনি সমস্ত নবীদের মাথার মুকুট, যিনি মনোযোগ, যিনি ইমামুল আম্বিয়ার উপাধি পেয়েছেন। রব যাকে বিভিন্ন সুন্দর সুন্দর নামে উপনামে ডেকেছেন, কখনো ইয়াসিন বলে ডেকেছেন, কখনো মুজাম্মিল বলে ডেকেছেন, কখনো মুদ্দাসসির বলে ডেকেছেন।
যার ভ্রমণ হচ্ছে মেরাজ। তাই না? আরো জোরে। যার বেড়াতে যাওয়া সোজা সুজি নয়, উপরে। আমাদের বেড়াতে যাওয়া, জোরে বলে, আমাদের বেড়াতে যাওয়া, আপনি বিমানে যান আর হেলিকপ্টারে যান, সোজাই। বিমান হন উল্লেখ করে জানি, আমাদের বেড়াতে যাওয়া সোজা, যার বেড়াতে যাওয়া উপরের দিকে। আমাদের বেড়াতে যাওয়ার খবর আমাদের ভিতরেই থাকে। যার বেড়াতে যাওয়ার খবর পর্যন্ত পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব কোরআনে আল্লাহ তাআলা উল্লেখ করে দিয়েছেন। এই বান্দা যতই মন খারাপ থাকুক, পেরেশান থাকুক, সিজদায় যখন রবের দরবারে মাথা ঝুঁকাবে, কপালটা মাটিতে, নাকটা মাটিতে, হাতটা মাটিতে, হাঁটুটা মাটিতে, ওই মাটিতে সিজদায় যাওয়ার সাথে সাথে তার ব্রেন এবং মন থেকে প্রথম যে কাজটা ছড়ে যাবে সেটা হচ্ছে অহংকার আর কাজ করবে না, হিংসা কাজ করবে না, লোভ কাজ করবে না। যখন মুনিবের দিকে স্মরণ করবে, অটোমেটিক অন্তর প্রশান্তি হয়ে যাবে। এবার জগৎ জিজ্ঞেস করে, এত কিছুর মধ্যে শান্তি না পেলো, সিজদায় কেন শান্তি পেলি? অন্তর ডাক দিয়ে বলে, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। চিৎকার দিয়ে বলেন সুবহান। তাহলে অন্তত অশান্তি থেকে শান্তির জীবনে ফিরে আসার জন্য সিজদার দরকার। সিজদা করার জন্য রুকুর দরকার, রুকু করার জন্য দাঁড়ানোর দরকার, দাঁড়ানোর জন্য নিয়ত করার দরকার, এটা করার জন্য নামাজটা পড়ার জন্য ওযু করার দরকার। এবার প্রত্যেকটাকে এক জায়গায় করেন, নামাজ হয়ে গেছে। ওযু বানানোর পরে কখনো খেয়াল করেছেন কিনা আমি জানি না, না করলে করার চেষ্টা করবেন। ওযু বানানোর পরে নিজের ভিতর একটা কেমন কেমন জানি পবিত্র পবিত্র লাগে। ওযু বানানোর পরে কেমন জানি একটা নিজের ভিতর একটা রিল্যাক্স একটা ভাব লাগে। ওযু বানানোর পরে চাই দেখি কারোর সাথে রাগ করে দেখান তো, আপনি পারবেন না। আপনি ওযুর পানি মুছতে মুছতে চাই কারোর সাথে একটু বকা দিয়ে দেখান তো, পারবেন না। যদি ওযুটা আপনি মন থেকে করতে পারেন, জীবনেও আপনার রাগটা আসবে না। তাহলে দেখেন, এই ওযুটা আপনাকে আমাকে কিছুক্ষণ সময়ের জন্য হলো রাগ থেকে বাঁচাই দিছে। জোরে বলেন ঠিক কিনা?